নমস্কার, আমি কৃষ্ণা। আজ 28শে ফেব্রুয়ারি 2024। আজ আমরা সকলে মিলে চলেছি বৃন্দাবনের পথে। বৃন্দাবন শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র, যেখানে রয়েছে শ্রীকৃষ্ণের পদরেণু। শ্রীকৃষ্ণ যেখানে তার বিভিন্ন লীলা করেছেন। বৃন্দাবন এমন একটি জায়গা যেখানে প্রত্যেকটা সনাতন ধর্ম অবলম্বীর জীবনে একবার হলেও যাওয়ার ইচ্ছে থাকে। প্রত্যেকে চায় সেই লীলাক্ষেত্র দর্শন করতে। ভগবানের অশেষ করুণায় আমাদের সকলেরই সে সৌভাগ্য হয়েছে। বলা হয় রাধারানী যদি কৃপা না করেন তাহলে কেউ বৃন্দাবন পর্যন্ত পৌঁছাতে পারে না। রাধারানীর কৃপায় আমরা সকলেই নির্বিঘ্নে খুব ভালোভাবে বৃন্দাবন দর্শন করে ফিরে এসেছি। আমরা বৃন্দাবনে খুব বেশি দিন ছিলাম না, সেহেতু সব কিছু যে আমরা দর্শন করেছি সেটা তো সম্ভব হয় না, কারণ বৃন্দাবনে বলা হয়ে থাকে 6 মাস থাকলে তবে গিয়ে সমস্ত কিছু দর্শন করা যায় সঠিকভাবে। তো আমরা যতটা পেরেছি আমরা দর্শন করেছি, আমাদের যতটা সম্ভব হয়েছে আমরা দর্শন করেছি। আমি এই ভিডিওতে চেষ্টা করব সম্পূর্ণটাই অরিজিনাল ভয়েস রাখার, সেই জন্য এখানে হয়তো আমি কথা কিছুটা কম বলবো, কিন্তু তবুও আমি চেষ্টা করব যারা এই ভিডিওটা দেখছে তারা সকলেই যেন বৃন্দাবনের যে আসল মাহাত্ম্যটা রয়েছে, বৃন্দাবনের যে আসল পরিবেশটা রয়েছে সেটা যেন কিছুটা হলেও তারা উপভোগ করতে পারে। এখানে আমরা পৌঁছে গেছি মথুরাতে। আমরা নিজেরা যাইনি, আমরা গেছিলাম একটা ট্যুর পার্টির সঙ্গে। তো সেখানে আমাদেরকে রিসিভ করতে চলে এসছে ট্যুর পার্টির যে সমস্ত লোকজন ছিল তারা। আমাদের এখান থেকে অনেকেই গেছিল, আমরা প্রায় 60 লোকজন ছিলাম একসঙ্গে। এখানে আমরা পৌঁছে গেছি, আমরা যেই লজটিতে ছিলাম সেই লজের সামনে। এখানে আমরা প্রথম দিনই এখন যাব প্রেম মন্দির দর্শনের জন্যে। পেছনে দেখা যাচ্ছে আমাদের সঙ্গে যে সমস্ত লোকজন ছিল তাদের কিছু কিছু লোকজন এখানে আছে। প্রচুর লোকজন, আমরা একসঙ্গে গেছিলাম তো সকলকে কভার করা সম্ভব হয়নি, যতটা সম্ভব হয়েছে ততটা এখানে এসছে। আর এই যে পেছনে দেখা যাচ্ছে এইটি সেই লজ। পেছনে আমার মা, দিদা, ও হ্যাঁ আমার দিদা, যে প্রায় 80-র ওপরে তো বয়স হবেই, প্রায় 90 ছুঁই ছুঁই সে গেছিলো। এই পেছনে আরেকটা দিদা, ইনিও বেশ ভালো বয়স্ক একজন মানুষ, কিন্তু ইনি প্রচুর এনার্জেটিক। আমরা যেই লজে ছিলাম এটা প্রেম মন্দিরের খুব কাছাকাছি হয়, আমরা প্রেম মন্দিরে পায়ে হেঁটেই যাচ্ছিলাম। সেখানে যেতে গিয়ে এই যে মন্দিরটা, এটি বালাজির একটা মন্দির, এটা আমাদের যাওয়ার পথে পড়েছিল। তো আমরা এই মন্দিরটা দর্শন করে তবেই আমরা প্রেম মন্দিরে গেছিলাম। আমাদের সনাতন হিন্দু ধর্মের যে কোনো মন্দিরের মতো এই মন্দিরেও খুব সুন্দরভাবে কারুকার্য করা আছে। খুব সুন্দর একটা দৃশ্য আমরা গেলেই দেখতে পাবো। আর এই মন্দিরের ভেতরে বালাজির একটা মূর্তি আছে যেখানে পুজো হচ্ছিল, সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। এই যে আমার মা উঠছে মন্দিরে, এই পাশে আমার মাসি, আর ওই যে ওই মাসিটাকে দেখছেন উনি আমাদের পাশেই বাড়ি, পাশের পাড়াতে বাড়ি আর কি। নির্বিঘ্নে সুস্থ শরীরে বৃন্দাবনে পৌঁছাতে পেরে আমরা প্রত্যেকেই খুব খুশি ছিলাম। আমাদের প্রত্যেকের মনটাই যেন শান্তিতে ভরে গেছিলো, যেটা সমস্ত সময়ই দেখবেন যে কোনো আধ্যাত্মিক জায়গাতে গেলে, যে কোনো ধর্মীয় জায়গাতে গেলে আমাদের মনে একটা আলাদা রকমই শান্তি লাগে। এখানেও ঠিক সেটা অনুভূতি হচ্ছিল, কিন্তু এখানে যেন সেটা আরও অনেক গুণ বেশি ছিল। এই যে দেখছেন এটা কিন্তু সোনার তালগাছ নয়, এটা একটা থাম বা পিলার, যেটাই বলুন না কেন। এই যে মন্দিরের গর্ভগৃহ, যেখানে আমরা এখন প্রবেশ করব। ভেতরে ভগবানের মূর্তি আছে, সিলিংয়ে খুব সুন্দর কারুকার্য করা। এখানে সবাই ভগবানের আশীর্বাদ নিচ্ছিলেন।
এই যে ইনি হচ্ছেন আমার মেসোমশাই, যিনি প্রচণ্ড পরিমাণে একজন আধ্যাত্মিক মানুষ। আধ্যাত্মিকতায় তিনি প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করে। আমরা বড় হওয়ার পর থেকেই দেখছি উনি কীর্তন, বিভিন্ন সাধুসঙ্গ এগুলো প্রচুর পরিমাণে ভালোবাসেন, করেন। আমরা এখানে মন্দিরটা পরিক্রমা করছিলাম। অ্যাকচুয়ালি মন্দির তো নয়, এটা গর্ভগৃহটাকেই পরিক্রমা করা হচ্ছে। এটা স্কন মন্দির। আমরা প্রেম মন্দিরে যাওয়ার আগে স্কন মন্দিরটাও দর্শন করেছিলাম। বৃন্দাবনের যে স্কন মন্দিরটা রয়েছে, এখানে এই যে দুটো যে বিল্ডিং রয়েছে এর মাঝখানে একটা যে জায়গা রয়েছে, এইখানে না খুব সুন্দর করে একটা কি বলবো এটাকে, একটা আর্কিটেক্ট আছে যেটা খুব দেখতে ভালো লাগে, খুব মন জুড়িয়ে যায় দেখলে। ওই যে দেখছেন উনি ভিডিও করতে বারণ করছেন, যে কোনো রকম ফোন ইউজ করতে বারণ করছেন বা ক্যামেরা ইউজ করতে বারণ করছেন। তো এরপরে আমার পক্ষে সেরকমভাবে কিছু ভিডিও করা সম্ভব হয়নি। আমরা তো প্রত্যেক দিন বৃন্দাবনে যাই না, বা যে কোনো তীর্থস্থান বা যে কোনো জায়গায় আমরা তো প্রত্যেক দিন যাই না। এই ব্যাপারগুলো আমার প্রচণ্ড খারাপ লাগে, কারণ এখানে হয়তো কিছু বিধিনিষেধ থাকে, কিন্তু তবুও কিছু হয়তো বাধ্যবাধকতার ব্যাপার থাকে। তবুও একটা মানুষ যখন আসছে তখন সে নিশ্চয়ই চায় কিছু স্মৃতি নিয়ে যেতে। তো সেই জন্যে আমার মনে হয় কিছুটা হলেও ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি এগুলো করতে দেওয়া উচিত। না হলে একটা মানুষের, দেখুন আমরা তো সেই মুহূর্তটাকে ধরে রাখতে চাই এইভাবেই না।
এবার আমরা পৌঁছে গেছি সেই বহুল প্রতীক্ষিত প্রেম মন্দিরে। এই প্রেম মন্দির এর শোভা তো বর্ণনা করা সম্ভবই নয়, দর্শন করুন বুঝতে পারবেন। এখানে সবসময় প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। আপনি এখানে দিনের বেলা গেলে একরকম সৌন্দর্য দেখতে পারবেন, আর যদি রাত্রে যান তাহলে তো কোনো তুলনাই হবে না। প্রচুর পরিমাণে লাইটের কাজ এখানে দেখতে পারবেন। এখানে মোটামুটি বৃন্দাবনে যে সমস্ত দর্শনীয় জায়গা বা শ্রীকৃষ্ণের যে সমস্ত লীলাক্ষেত্র রয়েছে সেগুলোকে খুব ছোট্ট আকারে হলেও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেগুলোকে একটা জায়গায় নিয়ে এসে দর্শনীয় করার চেষ্টা করা হয়েছে। দর্শন করার জন্য আমাদেরকে একটা সুযোগ করে দেওয়া হয়েছে। এটা বৃন্দাবনের যে প্রেম মন্দির সেটার যে গেটটা সেটা এটা প্রধান প্রবেশদ্বার যেটাকে বলা হয় আর কি। তবে একটা জিনিস আমার বরাবরই প্রচুর পরিমাণে খারাপ লাগে, সেটা হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো ধর্মস্থানে গেলে আমরা যেটা দেখি প্রচুর পরিমাণে বিদেশি যারা আমাদের সংস্কৃতির সঙ্গে আজন্মকাল কখনোই পরিচিত নয়, তারা পরিচিত হতে পারে না, কারণ তারা সম্পূর্ণ একটা ডিফারেন্ট জায়গা থেকে আসছে, ডিফারেন্ট কালচার থেকে আসছে, কিন্তু তারা প্রচুর পরিমাণে সনাতনকে ভালোবাসে, ভারতকে ভালোবাসে, আমাদের যে ভারতীয় সংস্কৃতি রয়েছে সেটাকে ভালোবাসে। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা সনাতনকে ভালোবাসে না, হেয় করে, যারা আমাদের ভারতীয় সভ্যতাকে ভালোবাসে না, তারা ভারতীয় সভ্যতাকে, নিজেদের সভ্যতাকে খুব ছোট করে দেখে। বর্তমানে পৃথিবীতে যে সমস্ত সভ্যতাগুলি রয়েছে তার মধ্যে আমাদের ভারতীয় সভ্যতা কিন্তু সর্বোচ্চ প্রাচীন একটি সভ্যতা। এই সভ্যতার সমসাময়িক কোনো সভ্যতা কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে টিকে নেই। আর সনাতন ধর্ম, তার তো মাহাত্ম্যের কোনো শেষই নেই। সনাতন ধর্ম এমন একটা ধর্ম যেটা পৃথিবীর সর্বপ্রথম ধর্ম। মানুষ যদি ভগবানকে বিশ্বাস করে থাকে, মানুষ যদি প্রকৃতির পুজো করে থাকে, তারা প্রথম সনাতনীরাই করেছিল। তো আমি বলবো নিজেদের সংস্কৃতিকে ভালোবাসুন, সভ্যতাকে ভালোবাসুন। আমি বলবো না যে আমাদের বাইরে যা সমস্ত সংস্কৃতি আছে, সভ্যতা আছে, তারা খারাপ, কিন্তু আমরাও তো ভালো, এটাও তো ভাবুন। নিশ্চয়ই সনাতন ধর্ম, ভারতীয় সভ্যতার কিছু না কিছু মাহাত্ম্য আছে, নাহলে এতদিন নিশ্চয়ই টিকে থাকতো না। নিজেকে ভালোবাসুন, নিজের সভ্যতাকে ভালোবাসুন। রাধে রাধে।